পানি পানের সময় গোঁফ পানিতে লাগলে সে পানি পান করা কি হারাম হয়ে যাবে, জানিয়ে বাধিত করবেন। দেখেন, এটি একটি সামাজিক কুসংস্কার। আল্লাহু আলাম বিসওয়াব, আল্লাহ তাআলা ভালো জানেন যে এরকম ধরনের কুসংস্কার সমাজে কে প্রচলন করেছে, আর আমরাই বা কীরকম মুসলমান যে বিনা দলিলে বিনা প্রমাণে কোনো জিনিসকে এভাবেই বিশ্বাস করে ফেলছি, এভাবেই বিশ্বাস করে নিচ্ছি, জানার চেষ্টা করছি না যে এটা শরীয়ত সম্মত, কোরআন ও হাদিসের কথা, না বাস ওই যে আসছে দাদাদের থেকে, তার আগের থেকে কোনো কথা এভাবে সমাজে প্রচলন হয়ে গেছে, বাস আমরা বিশ্বাস করে ফেলেছি। এটা একটি সামাজিক একদম জঘন্যতম কুসংস্কার। আমরা অনেকে এটাই বিশ্বাস করি। দেখবেন, আমরা যখন পানি পান করতে যাই, মানে গ্লাসে পানি নিলাম বা কোনো কিছু পাত্রে পানি নিলাম, পানি নেওয়ার পরে যখনই আমরা গ্লাসটা বা পানির পাত্রটা ধরি, তখনই মুখের কিছু অংশে লেগে যায়, মুখের এই অংশে লেগে যায়। এবার ভাবি আমরা কি, যে এই অংশে যে পানিটা লেগে গেল সেটা যদি মুখে ঢুকে যায় তাহলে সেই কাতরা বা সেই অংশটা হারাম হয়ে যায়। না, এটা কুসংস্কার। কেন হারাম হয়ে যাবে? হ্যাঁ, এবার বলতে পারা যায় বা বলা যায়, যেটা শরীয়তের বিধান, যে মোচ ছোট রাখা হচ্ছে শরীয়ত সম্মত, মোচ বড় রাখা ঠিক না। যে অতিরিক্ত আপনি মোচ বড় রাখলেন, না, এটা ঠিক না। মোচ ছোট করতে বলা হয়েছে, দাড়ি বড় করতে বলা হয়েছে। অথচ আমাদের সমাজে তো এখন উল্টো হয়, মোচ আমরা বড় রাখি, দাড়ি একদম ছেড়ে ফেলাই। এখন তো আবার স্টাইল আর কত রকম যে ডিজাইন উঠে গেছে, সেরকম ডিজাইনের সব দাড়ি রাখছে, ভাবছে আমরা সুন্নতি কাজ করছি। না, এসব কোনো সুন্নতি না। এগুলো ওই যে সমস্ত ব্যক্তিদের আপনারা অনুসরণ করছেন, সেগুলো মানে তাদের সুন্নত বা তাদের অনুসরণ করছেন, এগুলো শরীয়তের কোনো বিধিবিধান নয়, বা এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত বা সুন্নত পালন করা হচ্ছে না। তো যাই হোক, পানি পান করার সময় মোচে যদি লেগে যায় কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমরা মোচ ছোট রাখবো। অনেকে আবার মোচ ছোট রাখতে রাখতে একদম ছোট করে দেয়। একদম ছোট করাও অনেকের মতে এটাও ঠিক না। যেরকম অনেক আসার থেকে, অনেক সালাফদের থেকে বর্ণিত রয়েছে, সাহাবা ইকরামদের থেকে এবং তারপরের তাবেঈনদের থেকে, তেনারা মোচ রাখতেন হালকা হালকা, মোচ রাখতেন, পুরো একদম ছিলে ফেলতেন না। অনেকে আছে একদম ছিলে ফেলে দেয়, পুরো একদম মানে ক্লিন, পুরো যেরকম আমাদের এমনি স্কিন সেরকম পুরো করে দেয়। না, এরকমও ঠিক না, এরকমও ঠিক না। হালকা রেখে তারপরে বাকি অংশটা কেটে দেওয়া, এটাই হচ্ছে শরীয়ত সম্মত। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো এক সাহাবী এসেছিলেন এবং তার মোচ বড় ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি মিসওয়াক ছিল এবং সেই মিসওয়াক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মোছের উপর রাখলেন, বাকি অংশ যেটুকু বেঁচে ছিল সেটুকু কেটে দিলেন। তো বোঝা গেল এখান থেকে যে রেখে দিলেন কিছু একটা, এখানে মিসওয়াক রেখে দিলেন এবং তারপরে বাকি অংশ কেটেছেন, মানে হালকা রেখেছেন। এই হাদিসটার ব্যাপারে দেখতে হবে, কিন্তু অন্যান্য আসার থেকে প্রমাণিত রয়েছে, অন্যান্য যে সমস্ত আসার এবং সাহাবা ইকরামদের আসার রয়েছে সেগুলো থেকে প্রমাণ রয়েছে যে আপনি মোচ হালকা রেখে দিবেন, পুরো একদম ছিলে ফেলবেন না। তো মোচ হালকা রেখে দিবেন। আর মোচ যদি হালকা রাখা থাকে এবং সেক্ষেত্রে আমরা যদি পানি পান করি, তাহলে সেই পানি আমাদের মুখে যাবে, কোনো অসুবিধা নেই, এটা হারাম হবে না ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।